বন্ধুরা, আজকে পালসিটিলা এবং সেপিয়া এই দুটি হোমিওপ্যাথি ওষুধ, যে ওষুধগুলো সব থেকে বেশি মহিলাদের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, খুব একটা পার্থক্য নয়, তবু মানসিক এবং চরিত্রগত লক্ষণ দেখে আমরা ওষুধগুলোকে আলাদা করে থাকি, বা মানসিক বা চরিত্রগত লক্ষণ দেখে আমরা কিন্তু ওষুধগুলোকে কোনো রোগের ক্ষেত্রে নির্বাচন করে সেবন করতে দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আমি সেইভাবে একটু তুলনামূলক পার্থক্য, অর্থাৎ কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি পালসিটিলা ব্যবহার করবেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেপিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথম যে ওষুধটা আমি এখানে লিখে নিয়েছি সেটা হচ্ছে এই যে পালসিটিলা। দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে সেপিয়া। মাঝখানে একটা দাগ, দুটো ওষুধকে পার্থক্য করার জন্য বা আলাদা করার জন্য এখানে এই দাগটা নিয়েছি। যাই হোক, আসুন তাহলে পালসিটিলা রুগী কেমন হয়? নম্র, ধীর, অভিমানী, লাজুক প্রকৃতির, খুব সহজে বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে চায়, পরের কষ্টে নিজে খুব কষ্ট পায় বা দুঃখ পায়, সামান্য কারণে, সামান্য আঘাতে চোখে জল চলে আসে। তাহলে যে মানুষ দুঃখ পায়, যে মানুষ কষ্ট পায়, যে মানুষ পরের দুঃখে কাতর হয়, তার তো চোখে জল আসবেই। এবং সঙ্গে যদি নম্র, ধীর, অভিমানী হয়, লাজুক প্রকৃতির হয়, সামান্যে লজ্জা পায়, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। আসুন বন্ধুরা, এই চরিত্রগত লক্ষণ দেখে আপনি যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবুও কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার সে কি লিখে নিয়েছি বিপরীতধর্মী, সেটা হচ্ছে সেপিয়া। তাহলে সেপিয়া ওষুধটা কেমন প্রকৃতির লক্ষণ? তার ধাতুগত বা চরিত্রগত লক্ষণ গভীর উদাসীন। এখানে কি স্ত্রী, সন্তান, প্রত্যেকটা মানুষের কথা ভাবে পালসিটিলা, কিন্তু এখানে দেখুন তার বিপরীতধর্মী। সন্তান, স্বামী, আপনজন তার কাছে কেউ প্রিয় নয়, কোনো কিছুতে তার ভালো লাগে না। পালসিটিলা বন্ধুত্ব করতে চায়, এ একা থাকতে ভালোবাসে, কারো সঙ্গ পছন্দ করে না। এই জন্য দেখুন গভীর উদাসীন, তারা নিজের পরিবার, সন্তান, পরিজন, প্রিয়জন কারো কাছে আকৃষ্ট নয়, তাদের প্রতি কোনোরূপ তার ভালোবাসা নেই। আরও বিপরীতধর্মী দেখুন, পালসিটিলা রোগী গরম কাতর, সেপিয়া রোগী শীত কাতর। দিন দিন বিভিন্ন রকম রোগে জরাজীর্ণ হতে হতে সে আস্তে আস্তে দুরারোগ্য হয়ে পড়ে, অর্থাৎ তার সমস্ত রোগ ব্যাধিগুলো দুরারোগ্য হয়ে পড়ে। সে মনে করে আমি কোনোদিন মনে হয় সুস্থ হব না, সে মনে করে আমি সুস্থ হওয়ার উপযুক্ত নই, ভগবান আমাকে সেভাবে বা উপরওয়ালা আমাকে সেভাবে সৃষ্টি করেনি। সে সন্তান যার অসমর্থ মনে করে, স্বামীকে সবাসে সুখ দেওয়ার অসমর্থ মনে করে, সুখ নেওয়ার অসমর্থ মনে করে, একা থাকতে ভালোবাসে, কারোর সঙ্গে বন্ধুত্ব বা মেলামেশা করতে পছন্দ করে না। আর পালসিটিলা রোগী খুব সহজে বন্ধুত্ব পছন্দ করে, অর্থাৎ সঙ্গ চায়। কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তাকে তো সঙ্গ নিতে হবে, একা তো বন্ধুত্ব হয় না, কারোর সঙ্গে মিশতে হবে, ভালোবাসতে হবে। যার জন্যে বন্ধুত্ব এবং সে বন্ধুর যে কষ্ট, সেখানেই সে কষ্ট পায়। এবং সেই বন্ধু যদি কোনোভাবে আঘাত করে, সেই সামান্য আঘাতেই সেই কষ্ট পায়, কাঁদতে থাকে, চোখে জল পড়তে থাকে। তাহলে দুটো ওষুধের মানসিক পার্থক্য পালসিটিলা সেপিয়ার মধ্যে একদম বিপরীতধর্মী। তাহলে এখানে গরম কাতর দেখছি আমরা পালসিটিলার মধ্যে, শীত কাতর হচ্ছে এই যে শীত কাতর, সেটা হচ্ছে সেপিয়ার মধ্যে। আর এই গরম কাতর, প্রচুর পরিমাণে জল পিপাসা, শরীর দিন দিন শুকিয়ে যায়। পালসিটিলা রোগী শরীর শুকিয়ে যাওয়া সত্ত্বেও একটু জল পান করার চেষ্টা তার মধ্যে নাই, জল পান করে না। তাহলে এই জল পান করে না, এইরকম সমস্যা দেখে, এরকম কথাটা শুনে যে জল তার পান সারাদিন না করলেই চলবে, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, সেখানে আপনি পালসিটিলা ব্যবহার করতে পারেন। যাই হোক, সেপিয়া রোগী হচ্ছে কি শীত কাতর, তো বিপরীতধর্মী একদম। আর পালসিটিলা রোগী চর্বি, মাখন, তেলে ভাজা,
পিঠে, পায়েস এইসব খেয়ে, মানে চর্বিযুক্ত খাবার খেয়ে তার সমস্যা, মনে হয় গলার কাছে কিছু আটকে আছে, গলার মতো করে কিছু আটকে আছে। তো এগুলো খায়, এগুলো খেয়ে যদি তার কোনো রকম সমস্যা বাড়ে, টকঠকুর, অ্যাসিডিটি বা পেটের সমস্যা এগুলো যদি হয়, সেখানে কিন্তু অবশ্যই করে পালসিটিলা। তো বেশিরভাগ মহিলাদের রোগের ক্ষেত্রে পালসিটিলা বেশি ব্যবহার করা হয়, সেটা পরবর্তীকালে বলছি। আর এখানে পালসিটিলা রোগী আরও টক দ্রব্য খেতে ভালোবাসে, কিন্তু টক সে সহ্য করতে পারে না। আর এখানে দেখুন, চর্বি খাবার খেলেও মিষ্টি এবং দুধ জাতীয় খাবার তার কিন্তু একদম সহ্য হয় না। পালসিটিলা রোগী কি চর্বিযুক্ত খাবার খায়, সেখানে তার সমস্যা তৈরি হয়, তার মানে তো সহ্য করতে পারে না। সমস্যা তৈরি হয় মানে সহ্য করতে পারে না। কিন্তু টক দ্রব্য খেতে খুব ভালোবাসে, কিন্তু টক সে আদৌ সহ্য করতে পারে না। আর এখানে সিপিআর রোগী দেখুন, দুধ জাতীয় খাবার এবং মিষ্টি আদৌ সহ্য করতে পারে না। আর পালসিটিলা রোগী মিষ্টি খায়। এরপরে আসি যে পালসিটিলা রোগী পরিবর্তনশীল মন। একটু যদি অভিমান করে, তো যখন দেখবে যে আমার সঙ্গে অভিমান করে আমার বন্ধু কথা বলছে না, সঙ্গে সঙ্গে কিন্তু তার পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনশীল মন, পরিবর্তনশীল রোগ, এটাই হচ্ছে পালসিটিলার আসল ধাতুগত চরিত্র। ওইখানে দেখুন, পরিবর্তনশীল মন, ব্যথা, রোগ, ঋতু অনিয়মিত, আজকের ভালো কালকে খারাপ, কখনো দেরিতে, কখনো আগে, কখনো বেশি, কখনো কম, তার মানে পরিবর্তনশীল, একই রকম নয়। আর এখানে শিপের মধ্যে আপনি পাবেন তলপেট সবসময়ের জন্য ভারী, এমন একটা ভারী, মনে হয় যেন গর্ব হয়েছে, পেট ফুলে থাকা ভাব, সঙ্গে তার মধ্যে একটা জরায়ুতে ঠেল ভাব, বা জরায়ুর মধ্য দিয়ে যেন সমস্ত কিছু নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে, এরকম একটা ভয়ে সে পা দুটোকে এক জায়গায় করে বসে থাকে, বেরিয়ে যাওয়ার ভয় থাকে। সঙ্গে এমনও মনে হয় জরায়ুটা মনে হয় এক্ষুনি বেরিয়ে যাবে, ওই জন্য চেপে বসে থাকে, উপর হয়ে বসে থাকে। এই যে জরায়ু সমস্যার সঙ্গে যদি অন্যান্য কোনো রোগের সৃষ্টি হয়, তাহলে উত্তম ক্রিয়া প্রকাশ করে। কিন্তু আশ্চর্য একটা লক্ষণ, এই বেরিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু একটু বেশি পরিশ্রম করলে, চলাচল করলে সিপিআর রোগী কিন্তু ভালো থাকে। তা বলে এই নয় যে অতিরিক্ত জোর পরিশ্রম করলে তার কোনো সমস্যা হবে না। অতিরিক্ত জোর পরিশ্রম করলে কেন সমস্যা হবে না, শেপের মধ্যে রয়েছে এরকম যে জরায়ুর মধ্য দিয়ে মনে হয় সমস্ত কিছু বেরিয়ে যাবে, বা জরায়ুটা ঠেলে বেরিয়ে যাবে, তার ভয়ে কিন্তু সে চেপে বসে থাকে, পায়ের উপর পা দিয়ে বসে থাকে, উপর হয়ে বসে থাকে। তাহলে কোঁথালিযুক্ত যে কাজ, ভারী কাজ, সেগুলো করলে কিন্তু তার জরায়ু বেরিয়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে পারে না, কিন্তু পরিশ্রম করে, আর পরিশ্রমেই সুস্থ থাকে। এবার আসি পেটের সমস্যার ক্ষেত্রে। আর পেটের সমস্যার ক্ষেত্রে দুটো ওষুধের মধ্যে দেখুন, যে একজন চর্বিযুক্ত খাবারে তার পেটের সমস্যা হয়, আর একজন দুধ খাবারে তার পেটের সমস্যা হয়। যাই হোক, মাখন আর দুধ দুটো নিশ্চয়ই একই নয়, যাই হোক দুজনে দুটো খাবারে কিন্তু অস্বস্তি বাড়ে। পালসিটিলা রোগী গলার কাছে মনে হয় কিছু একটা আটকে আছে, বা পেটের সমস্যা বেশি দেখা যায়। আর সিপিআর রোগী কী হয়, গলা বুক জ্বালা, টক ঢেকুর, এইরকম সমস্যার সঙ্গে সম্মুখীন হয়। আবার দুটো ঔষধকে মহিলাদের সাদা সাপের ক্ষেত্রে, অর্থাৎ লিউকোরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা অনেকেই জানেন যে পালসিটিলা সিপিআর মানে লিউকোরিয়ার ঔষধ। কিন্তু দুটো লিউকোরিয়ার মধ্যে পার্থক্য দেখুন, যে পালসিটিলা লিউকোরিয়াটা একদম সাদা দুধের মতো করে মোটা, গাঢ়, কিন্তু নম্র, ধীর, অভিমানী মহিলাদের ক্ষেত্রে। আবার সিপিআর রোগীর মধ্যে দেখতে পাচ্ছেন যে মোটা, গাঢ়, হলুদ, কখনো সবুজ, কখনো রক্ত মিশ্রিত পদর, কিন্তু সেখানে কিন্তু বিদারুণ জ্বালা রয়েছে বা চুলকানি রয়েছে। তাহলে দুটো ওষুধের মধ্যে পালসিটিলার মধ্যে কোনো চুলকানি নেই, আবার সেবের মধ্যে রয়েছে চুলকানির জ্বালা, যে অর্থে আমরা অনেক সময় কিওজোট নামক ঔষধটা ব্যবহার করে থাকি। যাই হোক, তাহলে এই ওষুধের যে পার্থক্যগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে সেপিয়ার মধ্যে পালসিটিলার মধ্যে দেখতে পাচ্ছেন, সে সঙ্গী চায়, এ সঙ্গী চায় না, মানে একা থাকতে চায়। এ হচ্ছে কি, পরের দুঃখে কাতর, এই পরের দুঃখে কোনো যায় আসে না, এমনকি নিজের আত্মীয় প্রয়োজনের দুঃখে কোনো কিছু যায় আসে না। এই সাদা সাপের মধ্যে কোনো চুলকানি নেই, কিন্তু এই সাদা সাপের মধ্যে প্রচণ্ড পরিমাণে চুলকানি আছে। তাই এই সমস্ত লক্ষণগুলোকে আমরা একটু একটু আলাদা করার চেষ্টা করব। হোমিওপ্যাথি সব ওষুধগুলোকে দেখলে মনে হয়, বা সব ওষুধগুলোকে পড়লে মনে হয় যে এই ওষুধটা মনে হয় দিয়ে ফেলি, এই ওষুধটা মনে হয় দিয়ে ফেলি। বাস্তবে
ওষুধগুলোর মধ্যে কিছু না কিছু একটু একটু পার্থক্য থাকে, আর সেগুলোকে দেখে তবে কিন্তু ওষুধগুলো নির্বাচন করতে হয়। আর তার জন্যে হোমিওপ্যাথিগুলোকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ পড়তে হয়, জানতে হয়, শিখতে হয়। তো বন্ধুরা, আমাদের আগামী 2 মাস পরে, অর্থাৎ 2 মাসের মধ্যে একটা নতুন গ্রুপ হতে চলেছে। আপনারা যদি মনে করেন যে হোমিওপ্যাথি পারিবারিকভাবেও শিখবেন, জানবেন, কি নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য আপনি হোমিওপ্যাথি শিখতে চান, মানে যদি পছন্দ হয়, যদি ইচ্ছা হয়, আমার তো ন্যূনতম ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আমার ভিডিওগুলোকে দেখার পরে যদি মনে হয় যে আপনার পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আর এই তুলনামূলক পার্থক্য নিয়েই যেভাবে ভিডিওটা করলাম, আপনাদের এইরকম ভিডিও পছন্দ কিনা, বা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে সম্বন্ধে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার, ভালো থাকুন সবাই।